নমস্কার। আজকে আরেকটা অন্য ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। সবাই বলছিল যে ড্রাইভিং লাইসেন্স যদি হারিয়ে যায় তো সেটা কিভাবে খুঁজে পাওয়া যাবে। তো সেই একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা নিজের মোবাইলেই এখন ড্রাইভিং লাইসেন্স যদি হারিয়ে যায় আপনারা কিভাবে খুঁজে পাবেন সার্চ করে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিনে লক্ষ্য রাখুন, সঙ্গে থাকুন। প্রথম আপনাদের ফোনে গুগল ক্রমে যেতে হবে। তো গুগল ক্রমে গিয়ে প্রথমে আমি গুগলে গেলাম। আচ্ছা, গুগলে যাওয়ার পরে PARIPAHAN পরিবহন, আপনি জাস্ট পরিবহন ক্লিক করুন। পরিবহন ক্লিক করার পরে এই যে প্রথমে এসছে যেটা, এই পরিবহনে ক্লিক করবেন। আচ্ছা, এইরকম যদি আপডেট ইয়ার মোবাইল নাম্বার এরকম কিছু আছে, এগুলো সব ক্রস দিয়ে কেটে দেবেন। এরপরে আপনি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড এই যে প্রথম এই যে আধার সার্ভিস, এই আধার সার্ভিসে ক্লিক করবেন। এই দেখেন বারবার এটা আসছে, এইগুলো হওয়ার পরে কেটে দেবেন। আচ্ছা, কেটে দেওয়ার পরে এখানে আসতে হবে, আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট হয়ে গেল। এখন কি আসছে এখানে, এই যে লার্নার লাইসেন্স, এই ফিস পেমেন্ট, এই যে আদার্স, এই আদার্সে ক্লিক করার পর এখানে ডিএল সার্চ, এই ডিএল সার্চে ক্লিক করতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনার ফোনে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আমি দেখে দিচ্ছি, ওটিপি যাওয়ার পরে কি হচ্ছে সেটা আপনাদের দেখে দিচ্ছি। আচ্ছা, ওটিপি দিয়ে লগ ইন করার পরে দেখুন আপনার এই যে প্রোফর্মাটাতে চলে এসছে লাইসেন্স হোল্ডার নেম, যেগুলো স্টার আছে এই স্টারগুলোকে আপনারা এখানে লাইসেন্স হোল্ডার নেম, তারপরে ইস্যুর ডেটটা আপনার মনে থাকবে, ডেট অফ বার্থ মনে থাকবে, মোবাইল নাম্বার, স্টেট, অফিস নেম, মানে কোন আরটিওর আন্ডারে, তো সেইগুলো দেওয়ার পরে সবগুলো যেগুলো স্টার আছে সেইগুলো দেওয়ার পরে আপনি সার্চ করবেন। সার্চে ক্লিক করলে আপনার নামটা শো করে যাবে। তো এইভাবে আপনাদের ফোনের মাধ্যমে আপনারা নিজের ড্রাইভিং লাইসেন্স খুঁজে পাবেন এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার জেনারেট করতে পারবেন, দেখতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।